7 দিন পর চেক আপ, যেটা নর্মাল চেক আপ সকলেরই হয়, 7 দিন পর আবার চেক আপ। মাসি রান্নাঘরে চা খাচ্ছি, এখন আমরা ভাত খেয়ে উঠেই চলে এসেছি। ভাই নেই, ভাই গেল, ভাই ছিল শ্বশুরবাড়ি, মানে গেল, ভাই আছে ওখানে, ভাইয়ের বউ ওখানে আছে। আমি এখান থেকে চা খাচ্ছি, খেয়ে নিই। এই দেখো, এটা পদ্ম আর এটা শালুক। না না, কি সুন্দর ফোটে গো। শুভ বিকেল বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরছি। কারণ এটা হচ্ছে রানীনগর ঘাট। এটা আগে বাঁশের সাঁকো ছিল, মানে বাঁশের ব্রিজ যেটাকে বলে। তো এখন সেটা তুলে দিয়ে নদীর জল বাড়ার সাথে সাথে নদীতে এটা নৌকা খেয়া পারাপার হয়। তো আমার নৌকা দিয়ে ঘুরতে বেশ ভালো লাগে, আর এত সুন্দর একটা ভিউ, সেটা একটু ক্যাপচার করতে আমার তো ভীষণ ভালো লাগলো। আর এই নদীতে নৌকোতে আমার ভীষণ ভালো লাগে। তো যদি যতটুকু সময় পেলাম এটা হচ্ছে ততটুকুই উঠেছি। রানীনগরের ঘাট বা টুঙ্গির ঘাট, যাই বলো না কেন, সেটা এবার বাইকে করে যাবো বাড়ি। মেসোমশাইকে দেখে আসলাম, মাসি আছে, মাসির শরীর খুব একটা ভালো লাগছে না। তো এসেছি হচ্ছে হেয়ার স্ট্রেটনিং করতে। তো আমার এটা অনেক দিনের শখ ছিল যে একটু হেয়ার স্ট্রেটনিং করব। তো আজ করব, কাল করব করে করাই হচ্ছিল না। তো ফাইনালি আজ হচ্ছে সেই দিন যেদিন আমি হেয়ার স্ট্রেটনিং করতে চলে এসেছি। আর এসেছি হচ্ছে মাম্পির বাড়ি, মানে শিল্পার কাছে হেয়ার স্ট্রেটনিং করতে। তো যেটা অনেক দিনের শখ, সেটা আস্তে আস্তে তো পূরণ করতে হবে, কখন কি হয় বলা যায় না। তো ফাইনালি আমার ব্যাগ পার্লারে লাগিয়ে এত বসে ফেসিলিটি আছি। কেউ দেয়? দেখো, সন্ধ্যাবেলাকার টিফিন দিয়েছে, ভাবো। আবার রাতে ডিনার পার্সেল করে দেবে। বড় শুদ্ধ। তাহলে এত ফেসিলিটি কোন পার্লারে বলো তো? এখানে আসুন, যে যে চেনেন না, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো। হ্যাঁ, আমার সাথে একটু যোগাযোগ করবেন কোথায় আসতে হবে। হ্যাঁ, তো এত ফেসিলিটি যদি চান তো অবশ্যই আসুন। আমি আমি হেয়ার স্পা করে বসে আছি, এখন চুল স্ট্রেটনিং হবে। তো এত কিছু আমাকে ফেসিলিটি দেওয়া হয়েছে। এদিকে আমাদের বিউটিশিয়ানও খাচ্ছে, আমিও খাচ্ছি, দুজনেই খাচ্ছি। এই দেখো, আমার ভিডিওটা পিছন থেকে করছিল মাম্পি। তো আমার এত ভালো লাগছিল দেখতে, আমি তো পিছনটা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এখন ভিডিওতে দেখতে পাচ্ছি। তো এত ভালো লাগছে আমার যে এটা ওয়াও, এটা আমি তো খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা, আমার ভীষণ ভালো লেগেছে। আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো, মানে যেগুলো আস্তে আস্তে পূরণ হওয়ার মুখে, তো সেগুলোই পূরণ হচ্ছে। ঈশ্বর যদি মুখ তুলে চান, অবশ্যই পূরণ হবে। তো আমি খুব খুশি আজকে যে না, আমার নিজের জন্য এইটুকু আমি করতে পেরেছি। তো তোমাদেরও বলবো, নিজের জন্য কিছু করা উচিত জীবনে। সকলকে সব কিছু দায়িত্ব পালন করে নিজের জন্য যে এইটুকু করতে পেরেছি না, এটাই আমার জীবনের সেরা পাওয়া। আমার মনে হচ্ছে, দেখো, যতটুকু কর্মজীবন ব্যস্ততায় আমরা গৃহিণীরা প্রত্যেকে সকলের যত্ন করি, আমরা একটু একটু করে পয়সা গুছিয়ে সংসারের কাজে লাগাই। তো নিজের কথা ভাবার মতো আমাদের সময় থাকে না। যখন অল্প বয়স থাকে তখন আমরা সন্তান বড় করি, তাদের লেখাপড়া, তাদের কলেজে, তাদের সব কিছু। তো সব কিছু করার পরে আমরা যখন এই 40 বছর বয়সে এসে দাঁড়াই, তখন আমাদের মনে হয় যে না, আমাদের জীবনটা পুরো নিঃসঙ্গ। কারণ সন্তানরা বড় হয়ে যায়, তাদের একটা জগৎ তৈরি হয়, বন্ধু বান্ধব সব কিছু মিলিয়ে। তো আমাদের ভালো লাগা খুঁজতে গেলে এই 4টে দেওয়াল। তো 4টে দেওয়ালের মধ্যে ভালো লাগা খুঁজতে গেলে নিজের ভালো লাগাটা নিজেকেই খুঁজে নিতে হবে। তো সেটা যেভাবেই হোক, সেই মাধ্যমটা সেটা হতে পারে কেউ গান শুনে, কেউ নিজের কিছু ভালো লাগা দিয়ে, যার যেটা ক্রিয়েটিভিটি আছে সেটাকে প্রদর্শন মানে সেটাকে মানে কি বলবো, জনসম্মুখে আনাটা হচ্ছে বড় কথা।
তো আমার এটা খুব শখ ছিল, আমার এটা ফুলফিল হয়ে আমি খুব খুশি, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো, আমার খুব 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 ভালো লাগছে এবং আমি খুব খুশি হয়েছি যে আমি ফাইনালি এটা করতে পেরেছি, খুব খুশি হয়েছি আমি। দারুণ লাগছে আমার, খুব সুন্দর পছন্দ হয়েছে, মানে অসাধারণ। এই যে শিল্পা, আমি করলে শিল্পার কাছেই করি, কারণ ওদিক থেকে মাম্পি ক্যামেরা করছে, এদিক থেকে আমি নিজেকেই এখন ক্যামেরাম্যান, আর আমি নিজেকেই চিনতে পারছি না। সোনা আমাকে কি বলেছিস সোনা, বল বাবা। চিনতেই পারবে না, নায়িকা। ওই যে সোনা আমাকে এতগুলো কমপ্লিমেন্ট দিল যে পুরো ইয়াং লাগছে। হ্যাঁ, ওইটা বলেছে তোমাকে পুরো ইয়াং লাগছে। তাও এখনো ফেসিয়াল করিনি, ব্লু ফ্ল্যাগ করিনি, শুধু আজকে স্ট্রেটনিংটা করলাম। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও একবার পিছন থেকে দেখো কেমন লাগছে আমাকে। প্রফেশনাল যদি তুমি নাও তাহলে একদম প্রফেশনাল যেরকম হয়। এবার ঘুরে দাঁড়াও, চুলের কোনো কিছু হবে না, ঠিক আছে? মানে টেক্সচার একই। ফ্রি। তোমরা যদি আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। রাত্রে ডিনার দিয়ে দিয়েছে আমাকে ফ্রি, হেভি সার্ভিস। হেভি সার্ভিস। আবার তার সাথে একটা ভালো কাপ চা। না আসলে মিস, না আসলে কিন্তু মিস করবে। আর তারপরে পরের দিন আবার কি থাকবে সেটা এখন সিক্রেট, সাসপেন্স থাক, পরের দিন দেখাবো সেটা কি থাকবে সেটা পরে। আর পুজোতে আমরা এই যে খুব মজা করব সবাই মিলে। শিল্পা হচ্ছে বিউটিশিয়ান, ওই যে বিউটিশিয়ান দাঁড়িয়ে, খুব সুন্দর কাজ, খুব ভালো লাগলো। চলো এবার বাড়ি যাই। কটা বাজে জানো? গুড নাইট। 11:15 না রে, 11:04। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। এই দেখো, হ্যালো বন্ধুরা, শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। আমার এইমাত্র পুজো কমপ্লিট হলো। আজকে বৃহস্পতিবার ছিল, পুজো টুজো করে এই যে আমার গোপুসোনা খালি গায়ে বসে আছে, কারণ ওকে জামা পরাইনি, ভীষণ গরম। তো পুজো করলাম, ভীষণ গরম বন্ধু। যে এবার ঠাকুরের প্রসাদটা তুলবো, আলপনার বাটিটা ওখানে আছে, ঢুকিয়ে মানে ভিতরে রাখবো। চলো, আজকে লক্ষ্মী পুজো ছিল আমাদের বাড়িতে। তো এই যে চলো, ভীষণ গরম আজকে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো আজকে হচ্ছে শুভ তৃতীয়া। জানো তো, আমি না সকাল থেকে ক্যামেরাটা খুব একটা সেই অর্থে অন করিনি। এই যে চুল করে এসেছি, এই চুল ঘেমে যাবে, এই চুল এই হবে ওই হবে, যার জন্য অন করিনি। তো যাই হোক, এখন অন করলাম। আর দুপুরবেলা একটু পুজো দেখিয়েছি, কারণ সেই অর্থে। তবে হ্যাঁ, সংসারের কাজ কাম রান্নাবান্না সব করেছি। তো আজ হচ্ছে শুভ তৃতীয়া, ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, এদিকে ঢাকের বাজনা বাজতে শুরু করে দিয়েছে। তো আমি তো খুব খুশি, আমার সাথে সাথে তোমরাও খুশি হও। আর যেটা হচ্ছে, অন্যকে জেলাসি করে নয়, অন্যকে হিংসা করে কোনোদিন বড় হওয়া যায় না। তো আমিও ঠিক অন্যকে হিংসা করে বড় হতে চাই না। আমার পরিবারের যতজন সদস্য আছে সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, এবং পুজোর খুব মজা করো, খুব আনন্দ করো এবং আনন্দের সাথে কাটাও, খুব ভালো করে পুজোটা কাটাও। তার মধ্যে আছে আমার দিদিভাই কেয়াদি, আই লাভ ইউ দি। খুব ভালো করে মজা করে, কেয়াদির আশীর্বাদ আছে, আমার মায়ের আশীর্বাদ আছে, আমার মাসিদের আশীর্বাদ আছে, আমার বড়দের আশীর্বাদ আছে, আমার হাজব্যান্ডের আশীর্বাদ আছে, আমার যারা ভালো বন্ধু তাদের শুভেচ্ছা আছে আমার কাছে। অতএব কে কী করলো না করলো, কে কী বললো না বললো, কিছু আমার এসে যায় না। তার মধ্যে ভালো বন্ধুর মধ্যে ধরো আছে ছেলে বন্ধু আছে, মেয়ে বন্ধু আছে। বন্ধু মানে তোমরা তোমার মানে সেই ঘেঁটে ঘ করবা, যার যেটা স্বভাব, কিছু মানুষের, সবার না, দুই একজন, হাতে গোনা দুই একজন যারা আমার মানে খুদ বের করার জন্য আমার ভিডিও দেখে, তাদের বলছি। যাই হোক, বৈশালী আছে, হ্যাপি তৃতীয়া বৈশালী, কেয়াদি, সবাইকে, আমার মাসি, ছোটো মাসি, বড় মাসি, আমার মা, আমার সবাই যারা আছে আমার পরিবারের যতজন সদস্য আছো প্রত্যেককে তৃতীয়ার অনেক শুভেচ্ছা। খুব ভালো করে পুজো কাটাও। আর জীবন থেকে যত আগাছা আছে, পুজোর সময় যেমন আমরা ঘর বাড়ি সাফ করেছি, জীবন থেকে যত আগাছা আছে সব তুলে ফেলে দাও। আমিও দিয়েছি, আমার জীবন থেকে যত আগাছা ছিল সব তুলে ফেলে দিয়েছি। তো কিছু কথার মধ্যে আসি, ইদানিং নাকি শুনছি আমার নাকি ভীষণ স্টাইল হয়েছে, এরকম করেই বলে আমাকে নকল করে শুনেছি, আমার নাকি ভীষণ স্টাইল হয়েছে, আমি নাকি সবসময় চুল নিয়ে এরম করি। তো তোমরা বলো বন্ধুরা, আমি তো যেরকম নাইটি পরে ভিডিও করি সেইভাবেই নাইটি পরে ভিডিও করি, কোথায় চুল নিয়ে আমি এরম করলাম? কিছুজন বলে, আমার পরিবারের এতজন সদস্য আছো তাদের মধ্যে না কিছু সংখ্যক মানুষ বলে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি নেল আর্ট করিয়েছি, এই নিয়ে তোমাদের খুব
রাগ হয়ে গেছে হঠাৎ করে, যে আমি হঠাৎ করে এই যে নেল আর্ট করিয়েছি। আর এই আংটিটা নিয়ে অনেকেই বলেছো, কারণ তামা ধারণ করতে হয়, এটা প্রবাল না, এটা রিয়েল প্রবাল না। এটা আমি বড়মার মন্দিরে গেছিলাম, তো একটা তামার আংটি পরার আমার খুব শখ ছিল, তো এটা ওখানে বিক্রি হচ্ছিল, যার জন্য ওটা কিনেছি। এই যে ওইটা কিনে আমি পরেছিলাম, কিন্তু তামাটা এটা তামা, যেদিন শরীর ভালো থাকে তামাটা চকচক করে, যেদিন একটু শরীর খারাপ হয় একটু কেমন ইয়ে হয়ে যায়। তামা ধারণ করা ভালো, তাই আমি এটা পরেছি। তো কি বলে জানো, কি বলছিলাম ভুলেও গেলাম। তো হ্যাঁ, কিছুজন খুব রাগ হয়েছে তাদের, কেন করলো, কেন করবে, মানে যত ভালো কিছু করার, ভালো শাড়ি পরার, ভালো সাজার, ভালো পূজার একমাত্র তাদেরই রাইট আছে। আর কেউ ভালো শাড়ি কিনতে পারবে না, কেউ পিওর সিল্ক চেনে না, কেউ মুর্শিদাবাদ সিল্ক চেনে না, কেউ ইক্কত চেনে না, কেউ সাউথ ইন্ডিয়ান চেনে না। শুধু সেই কয়েকজন মানুষই কিনবে এবং তারাই পুজোতে প্রদর্শনী করবে, আদার্স কেউ কিছু করতে পারবে না। এটা একদম শিলমোহর দেওয়া, একচেটিয়া অধিকার। তো কী আর করা যাবে, আমার তো শখ জেগেছে, একটু ছুকছুকানি স্বভাব, যে আমি একটু ভালো করে সাজবো, আমি একটু 2-4টে সিল্ক কিনবো, আমি একটা ভালো শাড়ি কিনবো, আমার একটু শখ জেগেছে, তো সেটা আমি করেছি। আমি গত বছরও কিনেছি, তার আগের বছরও কিনেছি। যাই হোক, স্বভাব না মানুষের, একটু ভালো শাড়ি পরবো। আমার আবার একটু শাড়ির দিকে ঝোঁক, একটা চুড়িদার কিনেছি আমার আর আমার বোনের ম্যাচিং করে। যাই হোক, তো এই যে ছুকছুকানি স্বভাবগুলো আমার আছে, একটু শাড়ি পরবো, একটু সাজবো, একটু বুঝবো, তার জন্য তাদের ভীষণ রেগে গেছে তারা। এখন কি করা যায় বলো তো তাদের জন্য, তোমরা সাজেস্ট করো। যারা আমার বন্ধু আছে, বিশেষ করে কেয়া দিকে পড়লাম, তাদের জানো তো দিদি, তাদের ঘুম চ্যান সব উড়ে গেছে। এক গেল, আমি কিন্তু মানে ঘুণাক্ষরেও জানতে চাইনি যে সে বা তারা কি শাড়ি কিনেছে, পুজোয় কোন পার্লারে গিয়েছে, কি করেছে না করে, আমার ইন্টারেস্টই নেই তাদের বিষয়ে। মানে মানুষ বলেই তো ধরি না, তো ইন্টারেস্টের কথা দূর কি বা। আমি নেল আর্ট করিয়েছিলাম, হ্যাঁ এত পয়সা। আরে ভাই, আমার বরটা কি কিছু করে না? আমার বরটা পুরুষ মানুষ, রোজগার করে, বিজনেস করে আমার বর, ঠিক আছে? তুমি না জানতেই পারো, সেটা তোমার হয়তো জানার বাইরে, কিন্তু যারা পলাশপাড়ায় থাকে তাদের জিজ্ঞেস করো, আমার বরের ক্লাব ক্লাসে গিয়ে জিজ্ঞেস করো। আমাদের পলাশপাড়ায় যদি বাস করো, ক্লাব ক্লাসটা অবশ্যই চিনবে। ক্লাব ক্লাসে গিয়ে জিজ্ঞেস করো যারা বড় বড় সিনিয়র মানুষ আছেন, যে পীযূষকান্তি কী করে, কি ইনকাম করে, পীযূষকান্তির ক টাকা রোজগার, বা পীযূষকান্তি তার বউকে খাওয়াতে পারে কি পারে না, পীযূষকান্তি তার বউকে কটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে না রাখে না। এত হিংসা কেন? পরকে হিংসা করে কোনোদিন বড় হওয়া যায় না। নিজের মানে ইয়েটা বজায় রাখো। একজন আমাকে বলেছিল, আজ থেকে আমার বাবু তখন ক্লাস 5-এ পড়ে, যখন আমরা আলাদা হয়ে চলে আসি ওই বাড়ি থেকে, তখন আমাকে বলেছিল যে বাড়ি করতে পারবে তো, হ্যাঁ ছেলেকে মানুষ করতে পারবে তো। তো সময় উত্তর দিয়ে দিয়েছে সেই ভদ্রমহিলাকে, আমাকে উত্তর দেওয়া লাগেনি, সময় উত্তর দিয়ে দিয়েছে যে আমি বাড়ি করতে পেরেছি না, আমি আমার ছেলে মানুষ করতে পেরেছি। ওই যে ওপরে বসে আছে শ্রী রাধা মাধব, উনিই উত্তর দিয়ে দেবেন যে ছেলে মানুষ করতে পেরেছি না ছেলে মানুষ করতে পারিনি, না কি করতে পেরেছি। আরে ভাই, কেন এত হিংসা? আমি পুজোতে 10খানা শাড়ি কিনতে পারি, আমার বরের টাকায় কিনেছি। তোমাদের কি? আমি চুল স্ট্রেটনিং করেছি, মাম্পি আমার থেকে টাকা নিয়েছে কি নেয়নি, কত টাকা নিয়েছে, কেন করেছি, কে ভাই তোমাকে উত্তর দেব? এত কিউরিসিটি ভালো না পরের বিষয়ে। নিজের সংসারে মন দাও, নিজের কাজ করো, ভালো থাকবে। তো চলো, অনেকটা বকবক করলাম, কালকে আবার যাবো, চুলটা স্পা করবো। তো কেয়াদি প্লিজ আমাকে একটু কমেন্টস করো কেমন লাগছে, বৈশালী একটু কমেন্টস করো আমাকে দেখতে কেমন লাগছে। তো কি বলবো, আমার ভালো লেগেছে, আমার সোনা বাবা বলেছে ভালো লেগেছে, কারণ আমার ছেলে। আর হ্যাঁ, আর একটা কথা বলেছে, ও বাই দ্য ওয়ে, আর একটা কথা বলেছে ছেলেকে নিয়ে খুব অহংকার করো। দেখো, আমার ছেলে, আমাকে তো হিংসা করছো,
সারা জীবন করে যাচ্ছ, করো। আমার বরকে হিংসা করছো, করো। আমাকে হিংসা করছো, করো। জানি না আমি তোমাদের মানে কি বাড়া ভাতে ছাই দিয়েছি জানি না, কিন্তু আমাকে নিয়ে হাসি ঠাট্টা টোন্টিং হিংসা করা, কন্ট্রোভার্সি করা, থুতু ফেলা, মুখ ঘোরানো, যত রকম আছে করো। সাদরে তোমাদের অভিনন্দন করার জন্য। আরও করতে থাকো, আরও করতে থাকো। ছেলেকে নিয়ে অহংকার করার কথা বলেছো না, যে ছেলেকে নিয়ে খুব অহংকার করে, করি তো। ছেলে অহংকার করার মতো কাজ করেছে, তাই করি। তোমরাও করো না, কে বারণ করেছে গো? করো। ছেলেকে নিয়ে তোমরাও অহংকার করো। ছেলের পড়াশোনাকে নিয়ে অহংকার করি, হ্যাঁ করি। আমার ছেলে পড়াশোনায় ভালো, তাই অহংকার করি। আমার বরকে নিয়ে অহংকার করি, হ্যাঁ আমার বরের অহংকার করার মতো ক্ষমতা আছে, তাই করি। আমার বরের পিছনে কোনো স্ক্যান্ডাল নেই, তাই বরকে নিয়ে অহংকার করি। যত সব কোথার থেকে আসে তার ঠিক নেই। তো কেয়াদি আমাকে বলো কেমন লাগছে, প্লিজ 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 আমাকে বলো। আশা করি তোমাদের উত্তরটা পেয়েছো। আর আমাকে কদিন মাথা খারাপ করো না, আমি এখন খুব টেনশনে আছি, কী সাজবো কী পরবো। তখন দেখবে আরও গালাগালি করবে। তার জন্য একটু ভালো করে খাওয়া দাওয়া করো, স্বাস্থ্য সচেতন হও। আর যত আমাকে দেখবে গালাগালি করবে, সে ফেসবুকে বলো, ইনস্টাতে বলো বা ইউটিউবে বলো, যেখানে দেখবে গালিগালাজ করবে, করতে থাকো করতে থাকো করতে থাকো। তার জন্য বেশি করে খাওয়া দাওয়া করে শরীর একদম সচেতন রাখো। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল। আর হ্যাঁ কেয়াদি বলো কিন্তু আমাকে কেমন লাগছে, বৈশালী একটু বলো যে আমাকে কেমন লাগছে। সবার গালিগালাজ খাচ্ছি ভাই, এটা নিজের বরের পয়সা দিয়ে করেছি, তাই গালিগালাজ খাচ্ছি। করতে থাকো।